এটি বুয়েটের একটি দৃশ্য, যেখানে মাশরাফি বিন মুর্তজার একটি ওয়াল ছবির উপর বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে জুতা নিক্ষেপ করতে দেখা যায়। এমন দৃশ্য দেখতে হবে সেটা হয়তো মাশরাফি নিজেও কোনোদিন ভাবেননি। আসলে কারা বাস্তব সেলিব্রিটি আর কারা সুবিধাভোগী, সেই নির্মম সত্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে এবারের কোটা আন্দোলন। আমাদের লাখো কোটি যুবকেরা যাদেরকে নিজেদের আইডল মনে করত, আজকের এই দুর্দিনে সেসব আইডল টু শব্দটিও উচ্চারণ করেনি, অথচ এই যুবকেরাই তাদেরকে সেলিব্রিটির আসনে বসিয়েছে। আজকে আমরা এমন কয়েকজন কথিত সেলিব্রিটির নাম তুলে ধরব যারা বাংলার তরুণ ছাত্র সমাজের এমন ভয়াবহ দুর্দিনে তাদের পক্ষে একটি শব্দও উচ্চারণ করেনি। এই তালিকায় শুরুতেই আসে সাকিব আল হাসানের কথা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদে সাকিব লাথি দিয়ে স্টাম্প ভেঙে ফেলেছিলেন। এই দৃশ্য ব্যবহার করে সাকিব ভক্তরা প্রায় ক্যাপশনে লিখতেন, সাকিব অন্যায় মোটেই সহ্য করতে পারেন না। প্রশ্ন হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সেই সাকিব আল হাসান আজকে কোথায়? এই মুহূর্তে কানাডায় টি-20 খেলায় ব্যস্ত সাকিবকে এক দর্শক তার নীরবতা নিয়ে জিজ্ঞেস করার পর সাকিব পাল্টা প্রশ্ন করেছেন, আপনি দেশের জন্য কি করেছেন? সাকিবের এমন মন্তব্য দেশব্যাপী তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। দয়া করে কিছু অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করেন, আপনাদের অর্থ আমি কথা দিলাম। সামাজিক মাধ্যমে অত্যন্ত পরিচিত মুখ চট্টগ্রামের ফারাজ করিম চৌধুরী। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আর্তমানবতার সেবায় তাকে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। কিন্তু আজকে যখন সমগ্র বাংলাদেশ বিপদগ্রস্ত, তখন পাশে পাওয়া যায়নি চট্টগ্রামের মানবিক ফারাজ করিম চৌধুরীকে। শুরু করিতেছি মহান আল্লাহ নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। সামাজিক মাধ্যমে ব্যারিস্টার সুমনের অনুসারীও কম নয়। রাস্তার মধ্যে থাকা কারেন্টের খুঁটির প্রতিবাদ জানিয়ে তার ভাইরাল হওয়ার শুরু। এরপর যখনই বড়সড় কোনো ব্যক্তির দুর্নীতি বা স্ক্যান্ডাল ফাঁস হয়েছে এবং সেই ব্যক্তি দুর্বল হয়ে পড়েছেন, তখন সেই ব্যক্তিকে নিয়ে সংবাদ মাধ্যমে চটকদার মারমুখী কথা বলে তিনি আরও ভাইরাল হয়েছেন। সোজা কথায় ব্যারিস্টার সুমন নিজেকে অন্যায়ের বিরুদ্ধে তুখোড় প্রতিবাদী এক আদর্শ হিসেবে উপস্থাপন করেছিলেন। কিন্তু কোটা আন্দোলনে নারী থেকে শিশু, ছাত্র থেকে সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ নিহত হওয়ার পরেও ব্যারিস্টার সুমনদের দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি। সালমান মুক্তাদির, লিলিপুট ফারহান এবং আয়মান সাদিকের মতো হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া অধিকাংশ সেলিব্রিটি চলমান প্রেক্ষাপটে মুখে তালা দিয়ে রেখেছেন। সুলাইমান সুখন, রাফসান্দা ছোট ভাই, তাওহিদ আফ্রিদির মতো বহু সেলিব্রিটির ভক্তরাই চরমভাবে হতাশ হয়েছেন। এদের অনেকেই ঘূর্ণিঝড় অথবা বন্যার সময় ত্রাণ বিতরণ করেন, কেউ বা আবার সামাজিক কাজ করে স্যাড মিউজিক লাগিয়ে ফেসবুকে আপলোড করেন। কিন্তু আজকে যখন পুরো জাতি সবচেয়ে বড় দুর্যোগে আক্রান্ত, সেই মুহূর্তে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সাহস তাদের হয়নি। মূলত কারা আসল সেলিব্রিটি আর কারা আবেগের ব্যবসায়ী, এবারের আন্দোলন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যেসব সেলিব্রিটি আজকে তাদের অনুসারীদের ভুলে গেছেন, ভবিষ্যতে অনুসারীরাও সেসব সেলিব্রিটিদের ভুলে যাবে। জাফর ইকবালের মতো তারকার পতন দেখে শিক্ষা নেওয়া উচিত যে এই যুব সমাজ কাউকে যেমন হিরো বানাতে পারে, তারা চাইলে হিরোকে মুহূর্তের মধ্যে জিরোও বানাতে পারে।